আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৎস্য সম্পদ যোজনায় আজ দেশজুড়ে ১,৫৬৪ কোটি টাকার প্রকল্পের সূচনা করেন। বন্যা পরবর্তী পরিস্থিতিতে আজ বিকেল পর্যন্ত রাজ্যে ৩২৯টি ত্রাণ শিবিরে ১৭,৯৩৯ জন মানুষ রয়েছেন বলে জানা গেছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন যে নারীরা দেশের বৃদ্ধিতে অংশগ্রহণ না করলে ভারত উন্নত হতে পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস প্যারা অলিম্পিক ২০২৪-এ স্বর্ণপদক জয়ী শুটার অবনী লেখারা এবং ব্রোঞ্জ পদক জয়ী শুটার মোনা আগরওয়ালাকে অভিনন্দন জানিয়েছেন। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মৎস্য উৎপাদনে ভারত সারা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। মৎস্য চাষে অধিকতর উন্নয়নের লক্ষ্যে সরকার আজ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় দেশ জুড়ে ১,৫৬৪ কোটি টাকার প্রকল্পের সূচনা করেছে। মহারাষ্ট্রের পালঘর থেকে আজ ভার্চুয়ালভাবে দেশব্যাপী বিভিন্ন প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পগুলির মধ্যে আমবাসা ব্লকের অন্তর্গত কেকমাছড়া গ্রাম পঞ্চায়েতের সুনীল দাসের বাড়িতে গড়ে ওঠা ফ্রেশ ওয়াটার ফিনফিশ হ্যাচারিও রয়েছে। সুনীল দাস জানিয়েছেন, এই হ্যাচারি তৈরি করতে মোট ব্যয়ের ২৫ লক্ষ টাকার মধ্যে সরকার ১৫ লক্ষ টাকা দিয়েছে। শ্রী দাস আশা প্রকাশ করেন যে এখান থেকে উৎপাদিত রেণু বাজারজাত করে তিনি লাভবান হবেন এবং এই হ্যাচারিতে অনেকের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে। আজ সুনীল দাসের বাসভবনে মৎস্য দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়, যেখানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালভাবে এই প্রকল্পের সূচনা করেন। অনুষ্ঠানে বিএসএর চেয়ারম্যান পরিমল দেববর্মা, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালী দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী আজ সিপাহীজলা জেলার পশ্চিম নলছড়েও প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় ভর্তুকিতে গড়ে ওঠা বসুন্ধরা নামে একটি মৎস্য হ্যাচারির ভার্চুয়ালভাবে উদ্বোধন করেন। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা পেয়ে হ্যাচারির কর্ণধার মাধবী ভৌমিক দাস প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনিও ১৫ লক্ষ টাকা সরকারি সহায়তা পেয়েছেন। বন্যা পরবর্তী পরিস্থিতিতে আজ বিকেল পর্যন্ত রাজ্যে ৩২৯টি ত্রাণ শিবিরে ১৭,৯৩৯ জন মানুষ রয়েছেন বলে জানা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় খাদ্য, পানীয় জল এবং স্বাস্থ্য সহায়তা প্রদান করা হচ্ছে। ত্রাণ শিবিরগুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জলবাহিত রোগ যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে খবর জানিয়ে বলেন, সাম্প্রতিক বন্যার পর আজ প্রথমবার সোনামুড়ায় গোমতী নদীর জলস্তর বন্যাস্তর থেকে নিচে নেমে এসেছে। রাজস্ব সচিব জানান, বন্যার পরে রাজ্যের ৪,৭৩৪টি বিদ্যালয়ের মধ্যে ৪,৫৯০টি বিদ্যালয় খোলা হয়েছে। ধলাই জেলা, সিপাহীজলা জেলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলার ১৪৪টি বিদ্যালয় এখনও খোলা যায়নি। তাছাড়া গতকাল থেকে রাজ্যের ৯,২৭৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে। বন্ধ থাকা বাকি ৯৩৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, গত ২৭শে আগস্ট থেকে কলেজগুলিতে একাডেমিক কর্মসূচি পুনরায় শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় স্নাতক কোর্সের চলতি সেমিস্টার পরীক্ষার দিনক্ষণ পুনর্নির্ধারণ করতে বলা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব সুমিত লোধ, বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের স্টেট প্রজেক্ট অফিসার শরৎ কুমার দাস। স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব বিসি যোশীর নেতৃত্বে কেন্দ্রীয় আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধি দল আজ সিপাহীজলা জেলার সোনামুড়া ও বিশালগড় মহকুমার বেশ কিছু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তারা আজ মোহনভোগ ব্লকের কামরাঙ্গাতুলি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত স্টিল ফুট ব্রিজ, মেলাঘর চর, তেলকাজলা, ঘ্রানতুলি প্রভৃতি এলাকায় যান। সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ত্রাণ শিবিরে গিয়ে প্রতিনিধিরা শরণার্থীদের সঙ্গে কথা বলেন। তারা বেজিমারায় মৎস্যচাষী ও কৃষকদের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন। সোনামুড়া মহকুমার থলিবাড়ি ও বিশালগড় মহকুমার গজারিয়ায় বন্যা বিধ্বস্ত এলাকাগুলিও প্রতিনিধিরা পরিদর্শন করেন। তাদের সঙ্গে ছিলেন রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব তমাল মজুমদার, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক জয়ন্ত দে, মহকুমা শাসক অরূপ দেব, অতিরিক্ত মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব বিসি যোশীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল আজ দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার গাদ্দাং পঞ্চায়েতের অশ্বিনী ত্রিপুরা পাড়া পরিদর্শন করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উপ অধিকর্তা মহেশ কুমারের নেতৃত্বে আন্তঃমন্ত্রকের এক প্রতিনিধি দল আজ খোয়াই জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন সড়ক পরিবহন মন্ত্রকের সুপারিনটেন্ডেন্ট প্রদীপ কুমার মিনা এবং জলশক্তি মন্ত্রকের অধিকর্তা শশাঙ্ক ভূষণ। আজ সকালে প্রতিনিধি দলটি খোয়াই ব্লকের পশ্চিম সোনাতলার অন্তর্গত জামিরা গ্রামে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণের পর স্থানীয় জনগণ ও কৃষকদের সঙ্গে কথা বলেন। খোয়াই নদীর আশপাশ অঞ্চলগুলি তারা ঘুরে দেখেন। প্রতিনিধি দলটি চেবরি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি পুকুর, কল্যাণপুর ব্লক এলাকার কমলনগর গ্রাম পঞ্চায়েতের ক্ষতিগ্রস্ত কৃষি জমিগুলি পরিদর্শন করেন। দক্ষিণ ঘিলাতুলি গ্রাম পঞ্চায়েতের রতিয়া, কল্যাণপুরের চা বাগান এবং ঘিলাতুলি বাজারের ক্ষতিগ্রস্ত স্টিল ব্রিজ পরিদর্শন করেন প্রতিনিধিরা। মঙ্গিয়াকামী ব্লক এলাকায় তারা ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কের ৪১ মাইল এবং ৪৭ মাইল এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উপ অধিকর্তা মহেশ কুমার সাংবাদিকদের জানান, খোয়াই জেলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে আন্তঃমন্ত্রক প্রতিনিধিরা বন্যা বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিত হয়েছেন। এই ক্ষয়ক্ষতি সম্পর্কে তারা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট দাখিল করবেন। প্রতিনিধিদের সঙ্গে ছিলেন খোয়াই জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রন, অতিরিক্ত জেলা শাসক
খোয়াই ও তেলিয়ামুড়ার মহকুমা শাসক এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন যে নারীরা দেশের বৃদ্ধিতে অংশগ্রহণ না করলে ভারত উন্নত দেশ হতে পারবে না। তিনি আজ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারতী কলেজে বিকশিত ভারতে মহিলাদের ভূমিকা শীর্ষক একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী ধনখড় বলেন যে বিকশিত ভারত তৈরিতে মহিলারা সবচাইতে গুরুত্বপূর্ণ অংশীদার। উপরাষ্ট্রপতি মহিলাদের নেতৃত্বে ক্ষমতায়নের উপরও গুরুত্ব আরোপ করেন। কলকাতার ধর্ষণ ও খুনের ঘটনায় বেদনা প্রকাশ করে তিনি বলেন, যেখানে নারী ও মেয়েরা নিরাপদ বোধ করে না, সেই সমাজ সভ্য সমাজ নয়। বন্যা দুর্গতদের সহায়তার জন্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁর 1 মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন। রাজ্যপালের পক্ষে সচিব উত্তম কুমার চাকমা আজ এই অর্থরাশি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। সাংসদ বিপ্লব কুমার দেবের উদ্যোগে আজ আগরতলার দুর্গাচৌমুহনীস্থিত বিটারবন এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে 600 প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার পৌরোহিত্যে আজ বিলোনিয়ায় দক্ষিণ জেলা শাসকের কার্যালয়ে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা হয়। বৈঠকে জেলা শাসক স্মিতা মলিমেজ বন্যায় ক্ষয়ক্ষতি এবং বন্যার সময় গৃহীত ব্যবস্থাদি সবিস্তারে তুলে ধরেন। মন্ত্রী পর্যাপ্ত পানীয় জল, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবেলা ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ করেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিতে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন তিনি। বৈঠকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আগামী 7 দিনের মধ্যে রাস্তাঘাট মেরামত করে চলাচলের উপযোগী করা, ত্রাণ শিবিরগুলিতে পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করা, ত্রাণ শিবিরে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলিতে ব্লিচিং পাউডার ছড়ানো, যাদের বাড়ি ভেঙে গেছে তাদের বাড়িঘর তৈরি না হওয়া পর্যন্ত তাদের শিবিরে রাখার দাবি জানান। তিনি বন্যা দুর্গতদের বাড়িঘর মেরামতের জন্য এমজিএন রেগা প্রকল্পে কাজের ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, মাইলা প্রমুখ, দীপঙ্কর সেন, অশোক কুমার মিত্র, জেলা প্রশাসন ও পুলিশের পদস্থ আধিকারিকরা। জিরানী মহকুমায় শান্তি সম্প্রীতি রক্ষা ও জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি করে পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী 163 নম্বর ধারায় জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধের সময়সীমা আগামীকাল অর্থাৎ 31 আগস্ট রাত 1টা থেকে আগামী 2রা সেপ্টেম্বর রাত 1টা পর্যন্ত বলবৎ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। শান্তিরবাজার বিলোনিয়া উদয়পুরের গর্জি এলাকায় রেল লাইনের সংস্কারের কাজ শেষ না হওয়ায় আজ এবং আগামীকাল আগরতলা ও সাবরুমের মধ্যে সমস্ত ডেমো ট্রেন বাতিল করা হয়েছে। তাছাড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি আগামীকাল সাবরুমের পরিবর্তে আগরতলা থেকে শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রা করবে বলে এনএফ রেলওয়ে সূত্রে জানানো হয়েছে। বাম সাংসদ তথা সারা ভারত কৃষক সভার সহসভাপতি অমরারাম ত্রিপুরার বন্যাকে রাষ্ট্রীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আবেদন জানিয়েছেন। তিনি কৃষি প্রধান সোনামুড়া মহকুমার নলছৌ, ইন্দিরানগর, বড়নারায়ণ, বেজিমারা প্রভৃতি এলাকা পরিদর্শন করেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানান, সমস্ত কৃষি জমির ক্ষয়ক্ষতি যথাযথভাবে নিরূপণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন। বন্যা বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সংগঠনের সর্বভারতীয় কোষাধ্যক্ষ পি কৃষ্ণপ্রসাদ, সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। পেনশনভোগীদের জন্য সরকার আজ একটি একক সরলীকৃত পেনশন আবেদন ফর্ম ও EHSRMS এর সঙ্গে ভবিষ্যৎ ডিজিটাল সংযুক্তি ব্যবস্থা চালু করেছেন। কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নতুন দিল্লিতে এই উদ্যোগগুলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চালু করেন। অনুষ্ঠানে ডক্টর সিং বলেন, সরকার জীবনযাত্রা সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, একক সরলীকৃত পেনশনের আবেদনপত্র এবং EHRMS এর ভবিষ্যৎ ডিজিটাল ইন্টিগ্রেশন পেনশনভোগীদের জন্য প্রক্রিয়াটিকে সহজ করবে। কর্মী প্রশিক্ষণ বিভাগের সচিব বিবেক যোশী মানব সম্পদ ব্যবস্থাপনাকে উন্নত করার জন্য এই উদ্যোগগুলিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 3টি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গিতে তৈরি অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেসগুলি মিরাট, লখনৌ, মাদুরাই, বেঙ্গালুরু এবং চেন্নাই নাগেরকোয়েল রুটে সংযোগ উন্নত করবে। প্রধানমন্ত্রী আগামীকাল সকালে নতুন দিল্লির ভারত মণ্ডপমে জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার 75 বছর পূর্তি উপলক্ষে একটি ডাক টিকিট এবং একটি মুদ্রার উন্মোচন করবেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী আজ বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন। এই বছর উচ্চ মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসেছিল 3817 জন, তার মধ্যে পাশ করেছে 3345 জন। বছর বাঁচাও মাধ্যমিক পরীক্ষায় বসেছিল 2764 জন, পাশ করেছে 1888 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস প্যারা অলিম্পিক 2024 মহিলাদের 8 ও 10 মিটার এয়ার রাইফেল SH-1 ইভেন্টে স্বর্ণপদক জয় করায় ভারতীয় শুটার অবনী লেখারাকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, 3টি প্যারা অলিম্পিক পদক জিতে ভারতীয় মহিলা অ্যাথলেট ইতিহাস তৈরি করেছেন। প্রধানমন্ত্রী এছাড়াও মহিলাদের 8 ও 10 মিটার এয়ার রাইফেল SH-1 ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার জন্য ভারতীয় শুটার মোনা আগরওয়ালকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেন যে এই অসাধারণ কৃতিত্ব তার উৎসর্গ এবং শ্রেষ্ঠত্বের সন্ধানকে প্রতিফলিত করে এবং ভারতের জন্য গর্বিত। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাও শুটার অবনী লেখার এবং শুটার মোনা আগরওয়ালকে অভিনন্দন জানিয়েছেন।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে রামকৃষ্ণ ক্লাব ও ফরওয়ার্ড ক্লাবের খেলা গোলশূন্যভাবে শেষ হয়, ফলে উভয় দল 1 পয়েন্ট করে পায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৎস্য সম্পদ যোজনায় আজ দেশ জুড়ে 1564 কোটি টাকার প্রকল্পের সূচনা করেন। বন্যা পরবর্তী পরিস্থিতিতে আজ বিকেল পর্যন্ত রাজ্যে 329টি ত্রাণ শিবিরে 17,939 জন মানুষ রয়েছেন বলে জানা গেছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন যে নারীরা দেশের বৃদ্ধিতে অংশগ্রহণ না করলে ভারত উন্নত হতে পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস প্যারাঅলিম্পিক 2024-এ স্বর্ণপদক জয়ী শুটার অবনী লেখারা এবং ব্রোঞ্জ পদক জয়ী শুটার মোনা আগরওয়ালকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।